রাজ্য সরকারের স্বচ্ছতার প্রশ্নে আগের 4 বার ব্যর্থ হয়েছিল বৈঠক। আটকে গিয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের আলোচনা। তবে শেষমেশ বৈঠক হলো কালীঘাটে। পঞ্চমবারের জন্য এদিন সকালে ফের আন্দোলনকারীদের ইমেল করেন রাজ্যের মুখ্য সচিব। আমন্ত্রণ জানান বৈঠকে। আলোচনার জন্য সময় দেওয়া হয় বিকেল 4:50। শর্ত বেঁধে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, লাইভ স্ট্রিমিং করতে দেওয়া যাবে না এবং বৈঠক হবে মুখ্যমন্ত্রীর বাড়িতে। নিজেদের মধ্যে বেশ কয়েকবার আলোচনার পর বৈঠকে রাজি হন জুনিয়র ডাক্তাররা। 2 জন স্টেনোগ্রাফারকে নিয়ে তারা পৌঁছন কালীঘাটে, কারণ শর্ত দেওয়া হয় দুপক্ষই আলাদা করে মিনিটস তৈরি করবে। আর এই শর্ত নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে রওনা দেন 35 জনের প্রতিনিধি দল। তখনও স্বাস্থ্য ভবনের সামনে স্লোগান উঠছে, উই ওয়ান্ট জাস্টিস। এদিন কালীঘাটে ডাক্তারদের বাস পৌঁছলে কোনো ঝুঁকি নেয়নি প্রশাসন। বাস একেবারে ঢুকিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে। বাকি রাস্তা ঘিরে রাখে পুলিশ, ঢুকতে দেওয়া হয় না সাংবাদিকদের। এরপর 6:40 নাগাদ শুরু হয় বৈঠক। তবে রওনা দেওয়ার আগেই প্রতিনিধি দল স্পষ্ট করে দিয়েছিলেন, যা সিদ্ধান্ত নেওয়া হবে তা কালীঘাট থেকে ফিরে, সেখানে শুধু আলোচনা হবে। মুখ্যমন্ত্রীর ঘরে তাই আলোচনায় উঠে আসছে তিলোত্তমার বিচারের প্রসঙ্গ। উঠে আসে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার কথা। আন্দোলনকারীরা দাবি তোলেন পুলিশ কমিশনার সহ উচ্চ পদস্থ আধিকারিকদের পদত্যাগ করাতে হবে। রাজ্যের সমস্ত হাসপাতালে সমস্ত চিকিৎসা কর্মীদের জন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। বন্ধ করতে হবে পরীক্ষায় দুর্নীতি। সবকিছুই মন দিয়ে শোনেন মুখ্যমন্ত্রী। এরপর বৈঠক শেষে বেরিয়ে আসেন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল। স্বচ্ছতা চাপা পড়ে থাকে মিনিটসের মধ্যে। ভিতরে কি হলো তা শুধু জানতে পারেন মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব আর জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। তাদের মুখ থেকে শুনে সবকিছুই ধীরে ধীরে বাইরে আসবে। তবে ডাক্তারদের কথায় মুখ্যমন্ত্রী কিভাবে প্রতিক্রিয়া জানালেন, কতটা বিরক্ত হলেন বা কতটাই বা হতাশ, তা লুকিয়ে রাখতে পারলেন তিনি এসব জানতে দিলেন না বটে। তবে চাপা থাকলো না রাজ্যের মানুষের বিরক্তি। সত্য চাপা দেওয়ার এই অপচেষ্টায় মানুষের অসন্তোষ ঠিক আগের জায়গাতেই রইল। মাধ্যম ব্যুরো রিপোর্ট।